গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে গতকাল মানে 27 তারিখ বোনাসের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এবারে বোনাস কিন্তু আগের বারের থেকে কিছুটা হলেও বাড়ানো হয়েছে। তো এই বোনাসের বিজ্ঞপ্তিতে স্পষ্টতই উল্লেখ আছে যে এই বোনাস ঠিক কারা পাবেন আর কারা পাবেন না, এমুলুমেন্টসের হিসাব কী আছে, কিভাবে সেটির হিসাব হবে, কোন তারিখে অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে এবং নতুন যারা জয়েন করেছেন, যারা রিটায়ার করেছেন এর মধ্যে, তো তারা আদৌ বোনাস পাবেন কি না, আর যদি পান তাহলে ঠিক কতটা পরিমাণ বোনাস পাবেন, এই সামগ্রিক বিষয়টা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলবো ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর যদি পারেন তাহলে একটু শেয়ার করবেন যাতে সকলের কাছে সঠিক তথ্য সঠিক সময়ে পৌঁছে যায়। তো দেখুন, বোনাসের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি। আপনাদের যদি প্রয়োজন পড়ে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এই বিজ্ঞপ্তি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারিখটা দেখছেন 27 তারিখে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সাবজেক্টে কি আছে না, গ্র্যান্ট অফ অ্যাডহক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটেগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার 2025-26। 25-26 অর্থবর্ষের যে বোনাস সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে এবং যারা অন্যান্য যারা আছেন যারা পান এই বোনাস, তাদের জন্য কিন্তু ঘোষণা করা হয়েছে। কি করা হয়েছে আমি আসল জায়গাগুলো একটু করে তুলে ধরার চেষ্টা করছি। না, 25-26 অ্যাট দ্য রেট অফ RS 7,400 পার হেড, মানে প্রত্যেকের জন্য এবারে 7,400 টাকা কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। আবার দেখুন কি বলেছে না, দ্য আপার এলিজিবিলিটি সিলিং অফ RS 46,000 পার মান্থ অ্যাজ অন 31st March 2026 will be applicable irrespective of whether the emoluments are drawn in the pre-revised or revised structure of pay on the fixed day। তার মানে এবারে এমুলুমেন্টস কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে 46,000 টাকা, মানে 46,000 টাকা পর্যন্ত যাদের এমুলুমেন্টস আছে তারা কিন্তু এই 7,400 টাকা বোনাস পাবে। তার বেশি হলে কিন্তু বোনাস আপনি পাবেন না। এবার এই যে এমুলুমেন্টস, এটার হিসাবটা কিভাবে হবে আমি একটু তুলে ধরার চেষ্টা করি। দেখুন, এখানে 2 নম্বর পয়েন্টে স্পষ্টতই উল্লেখ আছে যে যারা এই যে নতুন রোপা মানে 2019-এ যে নতুন রোপা আছে, তো সেই অনুযায়ী এমুলুমেন্টসের হিসাবটা কিভাবে হবে না, সেখানে কিন্তু দেখুন পরিষ্কার বলেছে যে কি বলেছে দেখুন, ড্রন ইন দ্য অ্যাপ্লিকেবল লেভেল ইন দ্য পে ম্যাট্রিক্স ইন দ্য রিভাইজড পে স্ট্রাকচার dearness allowances and includes the non-practicing allowances if any। তাহলে এখানে আপনার পে ম্যাট্রিক্সে লেভেলে বিভিন্ন লেভেলে যে রিভাইজ পে স্ট্রাকচার আছে, মানে এক কথায় আপনার যে বেসিকটা আছে 2019-এর রূপা অনুযায়ী যে বেসিকটা আছে, তার সাথে আপনার যে ডিএ আছে এবং অন্য যদি কিছু নন প্র্যাকটিসিং অ্যালাউন্সেস যারা বিভিন্ন শিক্ষক ছাড়া বা অন্যান্য প্রফেশনে যারা আছেন যারা পেয়ে থাকেন, এই তিনটেকে কিন্তু যোগ হবে। মানে আপনার যে বেসিক আছে তার সাথে ডিএ এবং তার সাথে যদি কিছু নন প্র্যাকটিসিং অ্যালাউন্সেস থাকে, তিনটে যোগ করে যদি 46,000 টাকা পর্যন্ত হয় 6 মাসের, তাহলে পরে কিন্তু আপনি অবশ্যই সেখানে 7,400 টাকা বোনাস পাবেন। এবার এই যে 6 মাসের হিসাব, এটা কিন্তু অবশ্যই 2025-26 অর্থবর্ষের মধ্যে যে কোনো 6 মাসের হিসাব কিন্তু ধরা হবে। দেখুন তারপরে আবার কি বলেছে না, 31/3/2026-এর মধ্যে দেখুন যেটা বলছিলাম ওই 6 মাসের হিসাবটা যেটা বলছিলাম এখানে সেটি উল্লেখ করেছে যে 25-26 অর্থবর্ষের মধ্যে যে 6 মাস বলতে এখানে বলা হয়েছে যে কোনো 6 মাসের কথা, মানে এটা নয় যে লাস্ট 6 মাসের কথা, এটা কিন্তু বলা হয়েছে যে কোনো 6 মাসে কিন্তু 46,000 টাকা কিন্তু হলেই হবে। 46,000-এর হিসাব আমি অলরেডি বললাম, বেসিক প্লাস ডিএ প্লাস নন প্র্যাকটিসিং অ্যালাউন্সেস ধরে কিন্তু 46,000 টাকা ধরতে হবে। আর যারা নতুন এমপ্লয়ি আছেন তাদের ক্ষেত্রে কি বলেছে দেখুন না, তাদের ক্ষেত্রে তাদেরকে মিনিমাম 2025-26 অর্থবর্ষের মধ্যে কিন্তু 6 মাসের সার্ভিস কিন্তু কন্টিনিউয়াস সার্ভিস কিন্তু দিতে হবে। যারা নতুন জয়েন করছেন তাদের জন্য 25-26 অর্থবর্ষে 6 মাসের সার্ভিস যেন তাদের থাকে। যারা রিটায়ার করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 6 মাসের সার্ভিস একটা থাকতে হবে, এটাই কিন্তু উল্লেখ করেছে। এবং তারপরে দেখুন তাদের হিসাবটাও এখানে বলে দিয়েছে কিভাবে হিসাবটা হবে না, এমুলুমেন্টস অ্যাজ অন এমুলুমেন্টস আপনার যতটা আছে বর্তমানে যারা নতুন সার্ভিস বা রিটায়ার করেছেন তাদের ক্ষেত্রে গণিত এলিজিবিলিটি পিরিয়ড ইন নাম্বার অফ মান্থস, যদি 6 মাস আপনাকে সার্ভিস দিতে হবে, এলিজিবিলিটি পিরিয়ড যদি 6 হয় তাহলে 6 এবং তাকে 12 দিয়ে কিন্তু ভাগ হবে, দিয়ে তারপরে ম্যাক্সিমাম 7,400 টাকা কিন্তু বোনাস কিন্তু ঢুকবে। এটা কাদের ক্ষেত্রে এই হিসাবটা হবে, যারা নতুন এমপ্লয়ি বা যারা রিটায়ার করেছেন ঠিক তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে।
এবার দেখুন কি বলেছে না কবে ঢুকবে এই বোনাসটা, কিন্তু দেখুন কি বলেছে, দ্য ডিসবার্সমেন্ট অফ দ্য অ্যাডহক বোনাস স্যাংশনড হেয়ার ইন অ্যাভাব শুড বি মেড ইন কেস অফ মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বিফোর দ্য ফেস্টিভ্যাল অফ ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের আগে কিন্তু মুসলিম যারা এমপ্লয়ি আছেন সম্প্রদায়ের তাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এবং যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলেছে 28/9/2026 থেকে 1/10/2026, মানে 28শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে কিন্তু এটা কিন্তু যাবে আদার দ্যান মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, হিন্দু নয়, আদার দ্যান মুসলিম যারা আছেন তাদের কিন্তু 28শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো এটাই কিন্তু উল্লেখ করেছে আপাতত। তো এই ছিল মোটামুটি আপনাদের বোনাস সংক্রান্ত আজকের লেটেস্ট আপডেট। এরপরেও যদি আপনারা কিছু জানতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের যে কোনো প্রশ্ন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো খুব ভালো থাকবেন, আর ভিডিওটাকে পারলে বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।